জমি ক্রয় করার পর যদি নামজারি না করা হয় তাহলে যে বিপত্তি বা যে সমস্যার সম্মুখীনগুলো আপনি ভবিষ্যতে হতে পারেন। জমি ক্রয় করার পর শুধুমাত্র জমির রেজিস্ট্রিকৃত দলিল দিয়ে কিন্তু খাজনা প্রদান করা যায় না, এবং যিনি আপনার কাছে জমিটা বিক্রি করেছেন সরকারি রেকর্ড অনুযায়ী কিন্তু তিনি ততক্ষণ পর্যন্ত জমির মালিক। সুতরাং এই জমিটা পুনরায় কিন্তু অন্য মালিকের নিকট বিক্রয় হওয়ার একটা সুযোগ থাকে, এবং আপনি কিন্তু কোনো ব্যাংক লোন গ্রহণ করতে পারবেন না, বা এই জমিটা সরকারি রেকর্ডভুক্ত না হলে আপনি রেজিস্ট্রি দলিল মূলে আপনি জমির মালিক, কিন্তু সরকারি ভাবে কিন্তু সরকারি রেকর্ড অনুযায়ী কিন্তু আপনি মালিক না। সুতরাং জমি দলিল রেজিস্ট্রেশন করার সাথে সাথে যত দ্রুত সম্ভব জমির নামজারি করে নেবেন, এবং এই নামজারি করতে যদি আপনি মূল দলিল আসতে সময় লাগে, তাহলে আপনি অবশ্যই একটা মূল দলিলের সইমোহরি নকল সাব রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলন করবেন। যদি আপনি সাব রেজিস্ট্রি আপনার মূল দলিলে বা দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো ভুল থাকে, আপনি কিন্তু তখন দাতার সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে ভ্রম সংশোধনের মাধ্যমে দলিলটা নতুন করে সংশোধন করার একটা সুযোগ পাবেন। আদারওয়াইজ আপনি নামজারি করার জন্য মূল দলিলের অপেক্ষা করলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল মূল দলিলে আপনার নাম অথবা জমির পরিমাণ, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলা কোনো কিছু একটা ভুল আসলো। তো ইতিমধ্যে জমির যিনি আপনার কাছে বিক্রি করেছেন উনি আসলে মারা গেছেন। এক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং জমি ক্রয় করার সাথে সাথে আপনি অবশ্যই নামজারিটা করে নেবেন।